আসসালামু আলাইকুম। আজকে নিজের হাতে যদিও একটু ওয়াইফের সহায়তা থাকবে, তো হালিম রান্না করে দেখাবো এবং আ টেস্ট কেমন হয়েছে সেটাও দেখাবো। সো দেখতেই পাচ্ছেন ১ম প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আ এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হয় এবং মাংস বা আপনি যদি পট দিয়ে রান্না করেন সেগুলো কুচি, কুচি করে ভেতরে গিয়ে কেটে দিতে হয় এবং পেঁয়াজ বেরেস্তা করতে হয় খুব ভালো মানের। এবং অনেকগুলো ধনেপাতার দরকার হয়। সবকিছু মিলে আজ সবই দেখাবো। সো আজকে অনেক বেশি মনে হয়েছে যে একটু হালিম খাবো। তো হালিমটা রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। এটা কিন্তু স্পেশাল আমিই রান্না করছি। কারণ এই হালিমটা আমি ছাত্র জীবনে একবার রান্না শিখেছিলাম। আর তো বিষয়টা হচ্ছে যে শুধু হালিম রান্না করতে গিয়ে কিন্তু এগুলোই দরকার পড়ে না। এর জন্য দেখতেই পাচ্ছেন এখানে হালিম মিক্সড কিন্তু দেয়া হয়েছে। পাশাপাশি এখানে গরুর মাংস টুকরো, টুকরো করে কেটে দেওয়া হয়েছে এবং কিছু বট রয়েছে যেটাতে কিন্তু স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেবে। সো ইয়াম্মি একটা টেস্টের হালিম কিন্তু আজকে রান্না হতে যাচ্ছে। আর এটার জন্য কিন্তু দরকার অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা সেটা কিন্তু অটোমেটিক্যালি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা কিন্তু করে রেখেছি। এটা কিন্তু আমি নিজের হাতেই করেছি। একদম মানে মাখো, মাখো এবং গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো খুবই দারুণ টেস্ট কিন্তু ওই পেঁয়াজ বেরেস্তাটা। শুধু কি এটা? এটার জন্য কিন্তু দরকার পড়বে অনেকগুলো পেঁয়াজ, সেই সাথে লাগবে হচ্ছে ধনেপাতা। অনেকগুলো ধনেপাতা লাগবে এবং কাঁচামরিচ চিকন, চিকন করে কাটতে হবে যেটাতে কিন্তু স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণে। তো এতগুলো ধনেপাতার জন্য কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে সেটা হুম, বুঝতেই পারছেন। হুম। এই যে নিচে লেগে যাচ্ছে। সেই সাথে এটা কিন্তু নেড়ে দিতে একদম হবে। নিচ থেকেই করে দিতে হবে। এইটা দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে হবে। নাড়ার উপর ডিপেন্ড করবে এটা। এই যে দেখতে পাচ্ছেন মানে জিনিসটা কিন্তু প্রায় হয়ে আসছে। সো আমি এখন বট নিও একটু না, বট। টেস্ট করব যে এইটার স্বাদটা কেমন হয়েছে। ইয়াম্মি! জাস্ট ওয়াও! এত সুন্দর হয়েছে মানে এই মানে হালিমটা আমার খুব দারুণ প্রিয় একটা জিনিস। আর এটা আমি শিখেছিলাম আমার ছাত্র জীবনে যখন আমি গুলশান থাকতাম। হুম, ওহ মাই গুডনেস! মানে একটু দেখাই এই পাশটাতে। একটু দেখেন এই যে এটা দেবো ভিতরে। আর এটা কিন্তু আমাদের মেইন যে মানে হালিমের রেসিপি সেটা কিন্তু এখানে গরুর মাংস কুচি, কুচি করে কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি বট দেওয়া হয়েছে। সবকিছু মিলে মানে এদিকে সবকিছু মিলিয়ে মানে ইয়াম্মি টেস্টের এই হালিমটা কিন্তু আপনি চাইলে ঘরে নিজের প্রিয়জনকে নিয়ে বসে তৈরি করে খেতে পারেন। বাইরেটা অনেক স্বাস্থ্যসম্মত হয়ে থাকে না। সো এরকমভাবে কিন্তু আপনি চাইলে আমার মতো তৈরি করে খেতে পারেন। Oh my goodness! আর এইটা হলো স্পেশাল পরিবেশনের মুহূর্ত দেখতেই পাচ্ছেন। খুব, খুব সুন্দর হয়েছে এবং সালাদটা রয়েছে মাশাআল্লাহ সবকিছু মিলে ইয়াম্মি একটা স্বাদ কিন্তু চলে এসেছে। সো আপনারা চাইলে এভাবে স্বাস্থ্যকর পরিবেশে রান্না করে খেতে পারেন।